বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যেভাবে দুর্ঘটনার শিকার হচ্ছেন বিভিন্ন যাত্রীগুলা আজকে বাড়ি যাবার পথে এবং আপনজনদের সাথে ঈদ করার জন্য ঈদের আনন্দে তারা আত্মহারা হয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পটে মনে হয় যেন সিনেমার কোনো শুটিং হতে যাচ্ছে। সিনেমার শুটিংকেও হার মানিয়ে দিল আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দুর্ঘটনা যা দেখতে পাচ্ছি এই যোগাযোগ মাধ্যমে। দর্শক, আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন। আসলে আমাদের দেশে কি হতে যাচ্ছে? আজকে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি না জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি? আজকে দর্শক অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই যে সদরঘাট মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে, আজকে সেই জীবনটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আনন্দ করতে যে আজকে পুরো বাড়িটাই দুঃখের সাগরে সবাই ভাসছেন। আজকে যদি আমরা সামান্য টুকু সময়কে মূল্যায়ন না করে আমার জীবনটাকে যদি আমি মূল্যায়ন করতাম, তাহলে আমি সকল আপনজনদের সাথে আমি ঈদ কাটাতে পারতাম সুন্দরভাবে। আমরা যদি একটু ডিসিপ্লিন ঠিক রেখে আমরা যদি দেশে ফিরতাম, তাহলে আমাদের ঈদটা আরো সুন্দর হতো এবং আনন্দে কাটাতাম এই ঈদের দিনটা। তো ঈদ উল ফিতর হিসাবে আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যেভাবে দেখি যে যেভাবে দুর্ঘটনার শিকার হয়, শুধু একমাত্র যাত্রীরাই দায়ী, আর কেউ দায়ী নয়। আমরা একজনের আগে আরেকজন যাওয়ার জন্য চেষ্টা করি, কার আগে কে যাবে, ঘাটে মাঠে এবং লঞ্চে এবং বাসে এবং ট্রাকে এবং পিকআপে। আজকে এই ধরনের চিন্তা ভাবনা যদি না করি, আজকে এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে যদি আমরা চিন্তা করি একদিন পরে যাব বা দুদিন পরে যাব, তাহলে কি আমাদের জীবন থেকে ঈদ কি চলে যাবে? আজকে ঈদ কিন্তু ঠিকই রয়েছে, কিন্তু আপনার আর আমার আপনজন কিন্তু আমার কাছ থেকে চলে গেছে জীবনের মায়া ত্যাগ করে। দর্শক, আজকে যে দৃশ্যগুলো দেখাবো আপনারা দর্শক বিবেচনা করবেন, যেটা কি সিনেমার শুটিং হচ্ছে। আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার থাকবে, আমাদের যে সমস্ত টার্মিনাল রয়েছে, বাস স্টেশন এবং রেল স্টেশন এবং আমাদের লঞ্চ ঘাট রয়েছে, আজকে তাদের এই জায়গাতে একটা ভিডিওর মাধ্যমেও দেখি নাই আইন প্রশাসনের লোক। আজকে যদি আইন প্রশাসনের লোকগুলা যদি আমাদের এই জায়গাতে থাকতেন, তাহলে অবশ্যই এই সিনেমার শুটিং করে কেউ ট্রেনে উঠতে পারতেন না। আজকে এই ঘটনাগুলা দেখে আজকে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যে আজকে এই দৃশ্যগুলা কি আমাদের দেখতে হলো। দর্শক, ভিডিওটা দেখুন, তারপর আপনারা বিবেচনা করবেন কতগুলা ভিডিও আমি রেখেছি, একটু দেখতে থাকুন। প্রত্যেকটা সেক্টরে এই ধরনের কার্যকলাপ হচ্ছে। বাসে বলেন, টার্মিনালে বলেন, লঞ্চ ঘাটে বলেন, ট্রাফিকদেরকে তো মানছে না এবং পুলিশ প্রশাসনকেও দেখতে পাচ্ছি না। পুলিশ প্রশাসন যদি এই ধরনের টার্মিনালে যদি উপস্থিত থাকেন, তাহলে যাত্রী কিভাবে চোখম দিয়ে রেলের মধ্যে উঠতে পারে? এটা সাধারণ কমন সেন্সে কারো মাথায় কি ঢোকে না যে আমার জীবনের চেয়ে কি সময়ের মূল্যটা অনেক বেশি হয়ে গেল? আজকে না জেলে আমি কালকে যাব, তার মানে এ নয় আমার জীবনটাকে এভাবে আমি ট্রেনের নিচে আমি দিয়ে দিব। তা দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলোকতন টিভি কে সবসময় পাশে রাখবেন, সবসময় যোগাযোগ সম্পূর্ণ ভিডিও আপনার মধ্যে পৌঁছে যাবে। ভালো থাকবেন।